পাবলিক গ্যাদারিং, সে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান, কোনো জন্মদিনের অনুষ্ঠান অথবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে চোর বা চোরের চক্র তারা ঢুকে এই যে ছোটোখাটো যে জিনিসগুলি আছে, সে মোবাইলটা চুরি করে নিয়ে গেল, পার্স, মহিলাদের যে ব্যাগ ক্যারি করে সেই ব্যাগটা নিয়ে গেল, বা ব্যাগটা খুলে ভেতর থেকে কিছু যে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেল। হ্যাঁ, এই ধরনের চক্র সবসময় আমাদের এই সমাজে যে ট্রেডিশনাল যে ক্রাইমগুলো, এগুলো ট্রেডিশনাল ক্রাইমের মধ্যেই পড়ে। এগুলি সবসময় এই চক্রগুলি দীর্ঘদিন যাবৎ তারা এই ধরনের কাজ করে আসছে। বিভিন্ন সময় আমাদের যারা পুলিশ সদস্যরা, যারা আমরা কাজ করছি, আমাদের থানাগুলি কাজ করছে, আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ কাজ করছে, এই ধরনের চক্র আমরা প্রায়শই ধরে থাকি। কিন্তু এই ধরনের মানে এক ধরনের ছিচকে চোর জাতীয় তারা এই ধরনের কাজগুলি করে থাকে। তো প্রথমে আমি বলবো যে ব্যক্তিগত সতর্কতা বা ব্যক্তিগত সচেতনতা এটি আসলে সর্বাগ্রে। কারণ এটি আসলে কোনো দরজা ভেঙে বাড়িতে ঢুকে চুরি করা এই ধরনের নয়, বা ডাকাতি করার মতো নয়। এটি হচ্ছে কোনো একটি পরিবেশকে কাজে লাগিয়ে সেখান থেকে অসতর্কতার মধ্যে মানুষ যখন একটু অসতর্ক থাকে, সেই মুহূর্তে তার কাছ থেকে মোবাইল অথবা পার্স বা অন্য যে সকল জিনিস থাকে আমরা ক্যারি করি সাধারণত, যে জিনিসগুলি ছোটোখাটো, সেইগুলিকে নিয়ে যাওয়া। তো আমরা সেগুলি জানি এই ধরনের চোর রয়েছে, এবং আমরা সেই চোরকে ধরার জন্য আমরা কিন্তু সবসময় চেষ্টা করি। যখনই আমরা কোনো অভিযোগ পাই, আমাদের পুলিশ সদস্যরা তাকে আটকানোর জন্য, পাকড়াও করার জন্য, তাকে এপ্রিহেন্ড করার জন্য আমাদের টিমগুলি সবসময় কাজ করে। তো আমি আপনাকে শুধু এটুকু বলবো যে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটার সঙ্গে সঙ্গে যদি নিকটস্থ পুলিশ স্টেশনে এই ধরনের একটা অভিযোগ দায়ের করা হয়, এটি অবশ্যই একটি মামলা হবে, এবং মামলার পরিপ্রেক্ষিতে আমরা যে আসামি বা যে চক্র, সেই চক্রটিকে আমরা ধরতে সক্ষম হব। আমি জানি না আপনি স্পেসিফিক যদি কোনো ঘটনা বলতে চান, না তাহলে আমি সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে কথা বলতে পারি। যদি কেউ অভিযোগ দিয়ে থাকে সেটার কী অবস্থা বা এটি অগ্রগতি কেমন রয়েছে সেটা আমি আপনাকে জানাতে পারবো। বাট ইন জেনারেল যদি বলেন, আমি বলবো যেখানে ব্যক্তিগতভাবে প্রত্যেকে সচেতন হওয়ার জন্য আমি আপনার মাধ্যমে অনুরোধ করব, সো দ্যাট আপনার সঙ্গে যেই লোকটি কথা বলছে সে ওয়েল ড্রেসড হতে পারে, কিন্তু দেখা গেল প্রকৃতপক্ষে সে আসলে চোর চক্রের সঙ্গে জড়িত। তারা বুঝে যে কখন কোন পরিবেশে কিভাবে যেতে হবে, যেই পরিবেশে যেই অ্যাটায়ার ডিমান্ড করে তারা কিন্তু সেই পরিবেশে সেই অ্যাটায়ার পরিহিত অবস্থায় কিন্তু তারা যায়, সেই ড্রেস পরিহিত অবস্থায় তারা কিন্তু যায়। সো দ্যাট আমি এইটিকেই বলতে চাই যে আপনি অপরিচিত কারোর সঙ্গে কথা বলার ক্ষেত্রে বা যদি কাউকে আপনার একটু সন্দেহ হয়, আপনি নিজে সতর্ক থাকবেন। আর অপরিচিত কারোর সঙ্গে যখন কথাবার্তা বলবেন, আপনি নিজে সতর্ক থেকে কাজ করবেন। আপনার যে পার্সোনাল যে বিলঙ্গিংস, সেই পার্সোনাল বিলঙ্গিংসগুলি আপনি কিন্তু মানে আপনার কন্ট্রোলে রাখবেন। এটি কোনো আনঅ্যাটেন্ডেড অবস্থায় ফেলে রাখবেন না, সো দ্যাট আরেকজন এটি নিয়ে যেতে পারে, সেই যেন না হয় সেই বিষয়গুলি আপনি লক্ষ্য রাখবেন। তারপরেও যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে যায়, আমাদের পুলিশ বাহিনীর শরণাপন্ন হবেন। আমরা আপনার জিনিসটি উদ্ধার করার জন্য কাজ করব, এবং যারা এই উপকর্মটি করেছে তাকে ধরার জন্য আমরা কাজ করব।